আমাদের সমাজে দেখা যায় যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এবং যারা নিজেদেরকে মুওয়াহহিদ বলে দাও, আল্লাহর একত্বে বিশ্বাসী বলে দাবি করে, এদের মধ্যে এই যে পীর বুজুর্গ আলেম ওলামা বা নিজের ইমামের গতি অতিভক্তি এদের মধ্যে খুব বেশি। এই অতিভক্তির কারণেই আজকে মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি থেকে মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আর তার কাজে প্রমাণ করতেছে দেখি যে না, এখানে আমার আরো কিছু মুরব্বী আছেন। সূরাত ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের ভাষায় তার জাতিকে জিজ্ঞেস করতেছেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যে অনেক রব ভালো না আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, এক আল্লাহ যিনি কাহ্হার তিনি উত্তম। কে? ইয়া সাহিবাই সিজন, তিনি ওই যে জেলের মধ্যে ওনার সাথে যে দুইজন বন্দী ছিল ওদেরকে জিজ্ঞেস করতেছেন, ইয়া সাহিবাই সিজন আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যে তোমাদের জন্য অনেক রব ভালো না এক আল্লাহ কাহ্হার তোমাদের জন্য উত্তম। এখানে এই আয়াত দ্বারা কি বলা হয়েছে যে না, আমাদের মুরব্বী, আমাদের রব, আমাদের ইলাহ একজনই, আর তিনি হলেন সত্য ইলাহ। আর দুনিয়াতে বাকি যাই আমরা বানাই না কেন, যাকেই মুরব্বী বানাই, যাকেই রব বানাই, যাকেই ইলাহ বানাই, সব হইল কি বাতিল। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা জাইলু, যে কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু, আল্লাহ ব্যতীত যা আছে সবই হলো বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যা কিছু আছে সবই বাতিল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যিল জালালি ওয়াল ইকরাম, দুনিয়াতে যা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ব্যতীত সবকিছুই এগুলা অস্তিত্ব এগুলা বিপন্ন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এগুলার অস্তিত্ব থাকবে না। শুধুমাত্র একজনই থাকবেন, ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ জালাল আল ইকরাম উনি একমাত্র থাকবেন। তো আল্লাহ ব্যতীত যা কিছু আছে সবই বাতিল, একমাত্র হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে রব মানতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী, মুখে বলছি যেটা কিন্তু কাজে সেটা আমরা প্রমাণ করছি। আমরা মুরব্বী আরো অনেকজনকে বানিয়ে দিই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শাফি আল আমরাদ, রোগ মুক্তি দানকারী, রোগ থেকে অসুখ থেকে নিরাময় দানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি, কিন্তু দেখা গেছে যে যখনই আমি কোনো অসুখে পড়ি তখনই কি আমার ইয়াকিন, আমার কাজ এটাই প্রমাণ করে যে আমি আল্লাহতে বিশ্বাসী। কারণ আমাদের প্রচারে সেটা প্রমাণ পায়। যদি ইবনে সিনাতে ভর্তি না হতে পারতাম, যদি স্কোয়ারে ভর্তি না হতে পারতাম, সময় মতো যদি অ্যাপোলোতে গিয়ে না পৌঁছতে পারতাম, তাহলে আমার হার্টটা শেষ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার হার্ট কবজকারী, আমার রূহ কবজকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে শিফা দানকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে যিনি রূপ দিয়ে দেন, সেই রূপ দানকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হতে গিয়ে আমাদের মুসলমানের অবস্থা। ঠিক এইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজ্জাক মানছি, মুখে বলতেছি আল্লাহ রাজ্জাক, কিন্তু নিজের রিজকের জন্য নিজেই পেরেশান হয়ে আছি। কিভাবে কি করব? কিভাবে কিছু আর্ন করা যায়? কিভাবে কিছু রেখে দেওয়া যায়? কিভাবে একটা বাড়ি করা যায়, ঘর করা যায়? নিজের রিজকের জন্য নিজেই পেরেশান। আমি নিজেই নিজের রাজ্জাক বনতে চাইছি, আর ওইদিকে বলছি আল্লাহ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতি। তাহলে এটা কি আমার তৌহিদে আল্লাহর একত্ববাদে বিশ্বাসের পরিপন্থী? এটার বিপরীত বিষয় না। কারণ ইসলামের অর্থ হচ্ছে কি আল ইস্তিসলাম, টোটাল সাবমিশন, টোটাল সাবমিশন। আমি যখন আল্লাহকে আল্লাহ মানবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আমি রব মানবো, খালিক মানবো, মালিক মানবো, রাজ্জাক মানবো, তখন আমাকে বিশ্বাস করতে হবে এইটুকু যে আমাকে রিজক দেনওয়ালা একমাত্র আল্লাহ, আমাকে শিফা দেনওয়ালা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাকে আমার প্রতিপালনকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার কোনো শক্তি আমার কিছু করতে পারবে না। এর জন্য কোরআনে কারীমে আয়াতে বলা হয়েছে যে যদি দুনিয়ার সবকিছু যদি তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি সেটা না চান, তাহলে কেউ তোমার কোনো ক্ষতি, আর সবাই যদি তোমার কোনো উপকার করতে চায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেটা না চান, তাহলে কেউ তোমার উপকার করবে। আমরা দোয়ায়ে কুনুতেও সেটা করি, ওয়ালা ইয়াইজ্জু মান আদাইত ওয়ালা ইয়াযিল্লু মান ওয়ালাইত, লা ইয়াইজ্জু মান আদাইত। হে আল্লাহ, তুমি যার বিপক্ষে চলে যাবে তাকে কেউ সম্মান দিতে, আল্লাহ যার বিপক্ষে চলে যাবেন তাকে কেউ সম্মান দিতে পারবে না। আর আল্লাহর পক্ষে, আল্লাহ যার পক্ষে হয়ে যাবেন তাকে দুনিয়ার কেউ বেইজ্জত করতে পারে। তাহলে ইজ্জত এবং সম্মান প্রদানের অধিকারী কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এখন দেখা যায় যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, কিন্তু ইজ্জত আমি তালাশ করতেছি কিতে? একটা প্রেস্টিজিয়াস জবে। হ্যাঁ, আমি ইজ্জত তালাশ করতেছি আমার গাড়ি বাড়ি, আমার ফ্ল্যাটের মানে চাকচিক্যের উপরে, আমার ফ্ল্যাটটা কত সুন্দর, আমার গাড়িটা কত দামি, এটার মধ্যেই আমার ইজ্জত। হ্যাঁ, আমি কত বড় লিডার হতে পারলাম, এটার মধ্যে আমার ইজ্জত। আমি বুঝতেছি এইগুলোর মধ্যে ইজ্জত।
দুনিয়ার মধ্যে আমি ইজ্জত খুঁজতেছি, অথচ ইজ্জতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা কিন্তু তৌহিদের, যারা তৌহিদে বিশ্বাস করবে, এটা তাদের জন্য এই বিশ্বাস পোষণ করা যে আমাকে ইজ্জত দানকারী, আমাকে বেইজ্জত করনেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে আল্লাহর আসমায়ে হুসনা এবং সিফাতে উলার প্রতি তার বিশ্বাস। এর জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাসের মধ্যে ৩টা বিষয় অন্তর্ভুক্ত। যেভাবে তাওহীদুল উলুহিয়্যা হতে হবে, তাওহীদুর রুবুবিয়্যাও হতে হবে, তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত তাওহীদ। আমরা উলুহিয়্যা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু ঠিক একই সাথে ইবাদত করতেছি কি আরো কিছু আরবাবুম মুতাফাররিকুনে, বিভিন্ন রবের ইবাদত বিভিন্নভাবে। কেউ মাজারে ভক্তি করে, কেউ মাজারে মোমবাতি দিয়ে, হ্যাঁ, কেউ পুষ্প পূজা করে, কেউ অগ্নি পূজা করে, হ্যাঁ, চলতেছে। আজকে যারা বাংলাদেশের প্রেক্ষাপটে যারাই মনে করেন বিভিন্ন কবরে পুষ্পমাল্য দিতেছে, হ্যাঁ, অগ্নি জ্বালিয়ে যারা যারা সম্মান প্রদর্শন করতেছে, এদেরকে দিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনারা কি মুসলমান না, তাহলে সবার আগেই তারা কি দিব যে আমরা অবশ্যই উঁচু। তুমি কি ধরনের নিচ্ছ? এর জন্য প্রথমেই আমাদেরকে দাওয়াতটুকু দিতে হবে, এবং যেটা নিজেকে সবার আগে প্র্যাকটিস করতে হবে যে আমাকে সঠিক অর্থে মুওয়াহ্হিদ হতে হবে, আল্লাহর একত্বে বিশ্বাস, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে আমার কথায় কাকে অন্তরে, এবং সেটা উলুহিয়্যাতে, রুবুবিয়্যাতে এবং আসমা এবং সিফাত। এবং তখনই যদি আমি আমার নিজেকে মুওয়াহ্হিদ বলে দাবি করি, তখনই ঠিক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আল্লাকা তামিমাতাল বুকিলা ইলাইহি, মান আল্লাকা তামিমাতা বুকিলা ইলাইহি, যে কোনো তাবিজ ঝুলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাবিজে রাখতে। আর তামাইম ওয়াল রুকা কুল্লুহা শিরক। যার রূপ, তাবিজ, কবজ, এগুলা কি? শিরক। যদি এই হাদিস থেকে পরবর্তী আরেকটা হাদিস দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা রুকিয়া যেটা, সেটাকে পৃথক করা হোক, কিন্তু তামাইম তার শিরকের পর্যায়ভুক্ত রয়ে গেছে। আমি মুওয়াহ্হিদ, তাওহীদের সবচেয়ে পরিপন্থী বিষয়টা কি? শিরক। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, নিজেকে মুওয়াহ্হিদ বলতেছি, আল্লাহর একত্বে বিশ্বাসী বলতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার গলায় এই তাবিজে জুটা, হাতে একটা, পায়ে, কোমরে একটা, গলায় একটা। তাহলে আমি কি ধরনের নিজে কিভাবে নিজেকে মুওয়াহ্হিদ বলতে পারি? আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহই আমার মাবুদ, আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব। তাহলে আমার কার কথা মানতে হবে? আল্লাহর কথাই। কিন্তু যখন দেখা যায় যে আমি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি ব্যক্তি বিশেষের অনুসরণ করি, তাওহীদের পরিপন্থী বিষয় না। এটা কিন্তু আকীদার সাথে রিলেটেড বিষয়। আমরা অনেকে হয়তো অনেক সময় কি আসতে পারে যে হয়তো আমরা হয়তো কোনো মাযহাবের ব্যাপারটা, এটা হলো কি ইসলামের কি আনুষঙ্গিক একটা ব্যাপার, এটা মৌলিক কোনো বিষয় না। এই প্রশ্নটা অনেকের মধ্যে, যে যারা মাযহাবপন্থী, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ কিংবা ইমাম মালিক বা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন, তাদের মধ্যে কাউকে অনুসরণ করতেছে, সে ইসলাম থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, আমরাও সেটা বলছি না ঢালাওভাবে, সে ইসলাম থেকে বেরিয়ে যায়নি। কিন্তু যদি সেই আকীদা পোষণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকে রেখে দিয়ে এদের কাউকে আমার অনুসরণ করতে হবে, তাহলে অবশ্যই সেটা ইসলাম, সেটা তাওহীদের পরি। কে আমাকে নির্দেশ দিয়েছেন যে আইম্মায়ে আরবা কিংবা যে কোনো ইমামের অনুসরণ আমাকে করতে হবে? আমি কি আল্লাহর পক্ষ থেকে সে ধরনের কোনো নির্দেশ পেয়েছি? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে এইভাবে করে যে তোমরা হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কিছু বলেছেন যে আমার চলে যাওয়ার করে, খুলাফায়ে রাশিদিনের করে তোমরা তোমাদের মধ্য থেকে কোনো ইমামকে অনুসরণ করো? আমি যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এই 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 শাহাদাকে ঘোষণা দেওয়ার পরেই আমার উপরে ওয়াজিব কি যে আমার চাল চলন, কথা বার্তা যা কিছু হবে, এ টু জেড, সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে দিয়েছেন, সে পথ অনুযায়ী, রাসূলের প্রদর্শিত পথ অনুযায়ী। এর বাইরে যে কিছুই আমি করব, যেটাকেই আমি আমার জন্য আবশ্যকীয় বা প্রয়োজনীয় মনে করব, সেটাই হবে আমার তাওহীদের বিরোধী বিশ্বাস, তাওহীদ বিরোধী বিশ্বাস। যার কারণে মাযহাবকে মানতে হবে, এই বিশ্বাস তাওহীদের পরিপন্থী বিশ্বাস। কারণ কোরআনে কারীমে এই যে ইহুদীদের যে স্বভাব, যেটা সেই স্বভাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হালাল করেছেন সেটাকে তারা হারাম মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হারাম করেছেন সেটাকে তারা হালাল মানে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ আমাদেরকে দেননি, আমরা মনে করতেছি সেটাই আমাদের জন্য নির্দেশ, সেটাই আমাদের পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, আমরা সেটাকেই আমাদের জন্য প্রয়োজনীয় মনে করতেছি, না সেটাই করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার, এটা তার দাবির পুরো বিপরীত কিছু হলো না। আজকে যদি আপনারা এখান থেকে হয়তো কি করেন, যেমন বললেন যে সাইফুদ্দিন ভাই আমাদের মুরব্বী, সাইফুদ্দিন ভাই আমাদের মুরব্বী, আমরা ওনার কথা মতো চল, মুরব্বী বলতে কি ওনার সাজেশন অনুযায়ী আপনারা চলবেন। এবং উনি দিলেন এক সাজেশন, আপনারা করলেন আরেকটা, এরপরে বললেন সাইফুদ্দিন ভাই হবো,
এইটা হইলে কি যে বিচার মানেই কিন্তু তা দেখো না, বিষয়টা এইভাবে। যখনই আমি কাউকে মুরব্বী মনে করব যে উনি আমার মুরব্বী, তাহলে গাইডেন্সটা আসবে ওনার থেকে। উনি যেভাবে আমাকে বলবেন, যেভাবে করতে বলবেন, আমি সেভাবেই করবো, এর বাইরে যাব না। আর যখনই এর বাইরে যাব, তখন আর আমি ওনাকে বুঝতে হবে যে আমি ওনাকে মুরব্বী মানি। তো আমাদের কথা এবং কাজগুলো, যেগুলো যে আমরা মুখে বলতে যে এইটুকু যে আল্লাহই আমার সব, কিন্তু আমার কাজগুলো কি করতেছে যে আল্লাহ আমার সব না। এই হলো কি বর্তমান মুসলমানদের অবস্থা। তার জন্য যে মাযহাবের ইত্তেবা, যেটা মাযহাবের ইত্তেবায়ের বিষয়টা, যে যারা বলেন যে এটা ইসলামের আনুষঙ্গিক বিষয়, তাদের এই দাবি, এটা হলো কি ইসলামের মৌলিক বিষয়। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, যেটা হয়তো আপনারা সাধারণভাবে আপনাদের কাছে যে প্রশ্ন আসতে পারে বা আমাদের কাছে যে প্রশ্ন আসে, যে আজকে সমাজের সবাই তো কোরআন এবং হাদিস সম্পর্কে অবগত না, সবাই কোরআন হাদিস পড়তেও পারে না ঠিক, তাহলে এরা কি করবে? এদের জন্য তো একজন ইমাম মানা দরকার, একজন তো ইমাম মানতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে যিকর যারা, আহলে ইলম যারা, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি দিন, আমরা আহলে ইলমদের দিকে। তো তাদের কথা হলো যে আমরা তো আহলে ইলম, ইমাম আবু হানিফা কিংবা ইমাম শাফিঈ এরা তো আহলে ইলম ছিলেন, আমরা ওনাদের ফর্মুলা অনুযায়ী চলতেছি, কাউরে আমাদের ভুল কোথায়? এটা আবার দূষণীয় কি? আপনারা এটাকে এই যে তালাকি মানহাজের বিপরীত মনে করেন কেন? এই প্রসঙ্গে এর জবাব হলো যে, বা এই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন যেটা এড হয়, যে আমরা হয়তো একজন আলিমকে জিজ্ঞেস করতেছি কোনো বিষয়ে, যে এই বিষয়ে কি আলিম সাহেব ফতোয়া দিতেছেন, কারণ আমরা তো কোরআন এবং সুন্নাহকে যাচাই বাছাই করে ওইখান থেকে নেওয়ার মতো সাধ্য আমাদের নেই, সে পরিমাণ জ্ঞান নেই। সুতরাং আমাদেরকে তো কাউকে জিজ্ঞেস করতে হবে। সুতরাং ঘুরে ফিরে তো ঠিক তাফলিকার বিষয়টি এসে গেল। আজকে আপনারা কোনো একটা বিষয়ে সাইফুদ্দিন ভাইকে জিজ্ঞেস করলেন, সাইফুদ্দিন ভাই বললেন যে এটা এইভাবে, আপনারা ওইটা মেনে নিলেন, তাহলে তো ওই একজনকে কি করা হলো? মানা হলো। তাহলে আমরা হয়তো একজন ইমামকে মানতেছি ইলমে আরবাতিহি, সেটা আমাদের পিছনে। হ্যাঁ, এই বিষয়ে উত্তর হলো আমাদের যে হ্যাঁ, অবশ্যই ফাসআলু আহলা যিকরি কুনতুম লা তা'লামুন। যদি জানো না, আহলে ইলম যারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করো। এখন এই প্রসঙ্গে আরেকটা কথা আসছে, যে আমি বাংলাদেশের প্রেক্ষাপটটা বলতেছি, যে বাংলাদেশে যদি আমাদের ঢাকাতেও আছে, যেমন ফুলতলি মতলকের যারা ওনাদের মসলকের বা ওনার অনুসারীদের মধ্যে কোনো আলেমকে যদি কোনো বিষয়ে জিজ্ঞেস করা হয়, যে মিলার বা দাঁড়িয়ে যে ইয়া নবী সালাম আলাইকা, এগুলা পড়া কি? উনি বলবেন এইগুলা করা ওয়াজিব। যদি এগুলা পড়ো না, তাহলে তুমি নবীর প্রতি অসম্মান প্রকাশ করো। কারণ যে মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া হয়, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকে। আর রাসূলকে উপস্থিত রেখে তুমি বসে থাকবা, এটা কত বড় বেয়াদবি! এই হলো ওনাদের যুক্তি। তো ওই পন্থী কোনো আলেমদের পেয়ে যদি একজন উম্মি লোক জিজ্ঞেস করে যে হুজুর, আমি কিয়ামের ব্যাপারে আপনি কি বলেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি জানি না এটার ব্যাপারে শরীয়ত কি বলছে, আপনি আমাকে বলেন। তো উনি বললেন এটা করা তোমার জন্য ওয়াজিব। যদি না করো তাহলে তোমার থেকে বেয়াদব আল্লাহর জমি দিবি। এবার যাওয়া গেল দেওবন্দি কোনো হুজুরের কাছে। হুজুর এ বিষয়ে কি বললেন? খবরদার, দাঁড়িয়ে কখনো কিয়াম করো না, এর থেকে বড় বেদাত আর কিছু হতে পারে। এবার গেলেন তবলিগি কোনো হুজুরের কাছে, বললেন ঠিক আছে, আপনার যখন যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন, আগে চলতে দিন বা 3 দিনের জন্য আপনি চলে আসেন। এবার ওই বেচারা কি করবে? প্রশ্নটা হলো কি, ওই লোকটা এখন কি করবে? সে তো দেখতেছে যে কি, আমি যাদের দিয়ে জিজ্ঞেস করতেছি ওনারা প্রত্যেকে নিজেকে আলেম বলে ক্লেম করতেছে, এরা প্রত্যেকেই আলে আইলি। আলু আহলা যিকির, আমি আহলে যিকিরকে জিজ্ঞেস করছি, এখন 3 জন আহলে যিকির আমাকে 3 ভাবে আনসার করেছে, আমি কোনটা ঠিক করবো ওকে বলে না। আমি বাধ্য হইতে আমার একটা পথ বিলম্ব করতে, এট এ টাইম আমি তেয়াম ওয়াজিব সেটাও পালন করব, আবার তেয়াম বিদআত সেটাকে আমি বর্জন করব, আবার এট এ টাইম আমি ওইটা করবো এইটাও করবো, আবার 3 দিনের জন্য যাবোই, কোন দিকে আমি যাবো বলে? এটা তো অসম্ভব বিষয়। সুতরাং আমার একটা পথ অবলম্বন করতেই হবে, অবশ্যই তাকে একজনের কথা মান। কারণ কার কথা মান? প্রশ্ন হইল কি যে এখন তুমি এই অবস্থায় একজন মুসলমান কোন ধরনের আলিমের কথা? এখন কে কি বললো? যদি দেওবন্দি হুজুরের কাছে যায়, উনি ওনার মাযহাব অনুযায়ী যে ফতোয়া দিবে, বলবে কোরআন এবং হাদিসে আছে। ফুলতরি মতবাকের কাছে গেলে যে কোরআন এবং হাদিস, তবলিগওয়ালাদের ক্ষেত্রে গেলে হ্যাঁ এটা কোরআন সুন্নাহ আছে। শুধু তো কোরআন এবং সুন্নাহ আছে কিনা সেটা যাচাই বাছাই করে দেখার মতো শক্তি বা সামর্থ্য বেকার নেই, স্বয়ং বেকারাকৃত। সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মুসলমানের ওয়াজিব হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিতরাকান নেচারালি যে কমন সেন্স, সেই কমন সেন্স অনুযায়ী প্রথমে আলিম নির্বাচন কি আছে, কার ইলমের সাথে আমলের মিল আছে, কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, কে নিজের জীবনকে সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে, প্রথমে সেটা বাছাই করতে। প্রথমে আলিম নির্বাচনের ক্ষেত্রে যে আলিমের সংজ্ঞাটি সেটাও বোঝা যায় না। এইতে কমন যে বিষয়গুলো মানুষের ফিতরাতের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিবেক, যে বুদ্ধি যেটা দিয়েছেন, যে নলেজ দিয়েছেন, সেটাকে তার অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আলেম নির্বাচন এবং দ্বিতীয়ত
যখনই সে কোনো আলেমকে জিজ্ঞেস করবে তখন তাকে জিজ্ঞেস করবে এইটুকু যে হুজুর আমি কিয়াম করব কি করব না এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাকে এখন যখন উনি বললেন যে না এটা করা ওয়াজিব হুজুর এটার ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেটা আমাকে শোনান আপনি সেটা আপনি আমাকে শোনান শুধু আপনি এভাবে বলে দিবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াতে উলামায়ে দিন বলিয়াতে আর বুজুর্গানে দিন ফরমাইয়াতে কিংবা অন্য কুদুরকে আপনি দেখিয়াতে আমি এগুলোতে নাই আপনি আমাকে বলেন যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গাতে বলছেন যে যে আমার এইভাবে কিয়াম করতে হবে আমাকে মিলাদুন নবী করতে হবে আপনার কোরআনে কারীমের যত কিছু আয়াত থাকে আমাকে সেটা এখন যদি হুজুর বলেন না ওইগুলো তো তুমি বুঝবা না কোনো কিছু লাভ নেই যে না আমি নাই বুঝি আপনি আমাকে শোনা আমাকে শুনতে হবে তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এইটুকু বলতে পারবো যে আমি তোমার ওই আয়াত শুনে বেচারা আয়াত এটা ঠিক বলছে কি ভুল বলছে তার জন্য তার সেই কি হবে দায়ী হবে আমি দায়ী হব না আমি তলব করছি যে আমি আমার আল্লাহ কি বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তাকে তলব করতে হবে এখন এই তলব করার পরে যদি কোনো আলেম তাকে কোনো ভুল হাদিস বানোয়াট কোনো হাদিস বানিয়ে বলে দেয় যে কোরআনের কোনো আয়াত তাকে ভুল বলে দেয় হ্যাঁ তাহলে কিয়ামতের দিন ওই আলিমই জবাব দিয়ে করবে কিন্তু ওই লোকটা না যাবে কারণ লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার সাধ্যের অতীত কোনো বিষয়ে কষ্ট দিতে চান যতটুকু সাধ্যের মধ্যে আমি কোরআনে কারীম পড়তে পারতেছি না তিলাওয়াত করতে পারি না আমি হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি না কারণ আমি কি করব আমি লোকটাকে জিজ্ঞেস করছি যে আপনি কি বলছেন হে আল্লাহ আপনি কি বলছেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন লোকটা আমাকে এই কথা বলছে ফাদাল্লুনা তাবিল সেই আমাকে বিভ্রান্ত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে না এই পরিস্থিতিতে সাধারণ জনসাধারণ যারা উম্মি লোক যারা তাদের জন্য এইটুকু কমপক্ষে করা ওয়াজিব দুটো কাজ এই আলোচনা থেকে আমরা যেটা বুঝি যে সাধারণ লোকদেরকে এই অবস্থায় এই সিচুয়েশনে দুটো কাজ করতে হবে প্রথম কথা হলো গিয়ে আমি যাকে গিয়ে জিজ্ঞেস করব আমার নিজের কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝতে হবে যে আহলে ইলম বা আহলে যিকির না কারণ আমি যে লোকটাকে দেখি যে নিজেকে আলেম বলে দাবি করে আবার যে লোকটাকে দেখি যে মহিলাদের হাতে ধরে বয়াত করে সেটা তো কমন সেন্সের ব্যাপার সেটার জন্য তো যে কোরআন এবং সুন্নাহ অনেক বড় আলিম হতে হবে স্কলার হতে হবে এমন তো কিছু না আমি যে লোকটাকে দেখি কোরআন সুন্নাহর বুলি বলতেছে কিন্তু বেচারা যেখানে পড়লা বা খিজার মধ্যে সেই লোকটাকে আমি আলী বলে তার কাছে যদি আমি গিয়ে জিজ্ঞেস করি হতো তাহলে সেটাই আমার ভুল হবে সেই জন্য আমি দেই লোক আমি যে লোকটাকে দেখি যে ওই লোকটা নামাজই পড়ে না ঠিক তার আইনিং ডিগ্রি লাগা নাকতে আমি তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করি তার জন্য আমি দেই হোক যার ইলমের সাথে আমলের মিল আছে এবং যার মধ্যে রসুলের সুন্নাহ যেটুকু বুঝায় সেটুকুর বাহ্যিক প্রমাণ পাওয়া যায় সে ধরনের লোককে জিজ্ঞেস করতে হবে এবং এক্ষেত্রেও আরো কিছু লোককে জিজ্ঞেস করতে হবে যে এই লোক আমি ওনার কাছ থেকে ইলম নেব ওনার কাছে জিজ্ঞেস করবো উনি কি ধরনের আলেম যেমন একজন লোক যখন অসুস্থ হয় তখন সে কি করে আরো কয়েকজনকে জিজ্ঞেস করে যে আমার তো সমস্যা হইলো গিয়েছে পায়ে ব্যথা বা হাঁটুর জোড়ায় ব্যথা এখন ডাক্তার কাকে অর্থোপেডিক কাকে দেখাবো ওইটা তালাশ করতে হবে উতলুবুল ইলম তলাবুল ইলম যেটা তলাবুল ইলম বলতে যে আমি ইলম পড়ছেন এই যে আমি একজন আলিম খুঁজতেছি সেটা কিন্তু তলাবুল ইলম আমি ইলম তলব করতেছি জ্ঞান অর্জন করতে চাইতেছি আমি তার সঠিক উৎস দেবে এখন যদি আমি কাউকে জিজ্ঞেস না করে আমি একটা হাতুড়ে ডাক্তারের কাছে এসে কি করি তাহলে যদি এর পরিণতি যদি কিছু হয় এখন ছিল হাঁটুর এক হাঁটুতে ব্যথা যদি আরেক হাঁটুতে ওরা ওষুধ খেয়ে যদি আমার বা পাটা পুরোপুরি পঙ্গু হয়ে যায় তাহলে সেই জন্য আমি দেই ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম শয়তান যেটা কিয়ামতের দিন বলবে যে তোমরা আমাকে গালিগালাজ করো না নিজেদেরকে গালিগালাজ করো মা আনা বিমুসলিহিকুম ওয়া মা আনতুম বিমুসলিহি আমি তোমাদেরকে চাপাচাপি করিনি হ্যাঁ তোমরাও আমাকে চাপাচাপি করো আমি শুধু এর দাওয়াত দিতে তোমরা আমার দাওয়াতটা কবুল করছো এইটুকুই তো আমার কাজ সুতরাং আজকে আমাকে গালিগালাজ করে লাভ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা নবজাতককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফিতরাতের উপরে সেই ফিতরা কি ইসলাম এটা তার তার ফিতরতের মধ্যে তার নেখারের মধ্যে ওইকে আল্লাহ রাখে আল্লাহ সেটাকে ইউজ করতে হবে আমি যদি চুপ কান সবকিছু বন্ধ করে আমি যদি কিছু করি তাহলে সেই জন্য আমি দায়িত্ব কারণ আল্লাহর দেয়া যে নিয়ামত আমার মধ্যে আছে আমি সেটাকে ব্যবহার করি সেটাকে কাজে লাগাই এই জন্য আওয়াম যারা আছেন উম্মি যারা সাধারণ লোক যারা তাদের কাজ হলো প্রথমে আলিম নির্বাচন করা এবং আলিম নির্বাচনের ক্ষেত্রে প্রথমে নিজের কমন সেন্সকে কাজে লাগাতে হবে দ্বিতীয়ত হলো কি এই বিষয়ে আরো কয়েকজনকে আমার জিজ্ঞেস করতে হবে যে ওই লোকটা কি উনি কি সত্যিকার অর্থে আলিম ওনাকে কিছু জিজ্ঞেস করা যায় সেটা জিজ্ঞেস করতে হবে যদি আমি না বুঝি তারপরে যখন কাউকে আমি জিজ্ঞেস করব তিনি শেখ বিন বাজ হন রাহিমাহুল্লাহ শেখ ফৌজানি হন যে শেখ ফৌজান ফতোয়া দিয়ে দিয়েছেন আমি সেটা মেনে নেব লা ওয়া আলফু কাল্লা কোনোদিন না শেখ হুসাইমিন বলছেন রাহিমাহুল্লাহ
শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন বলেই যে আমাকে সেটাকে গ্রহণ করতে হবে, আমি এই ধরনের কোনো আবশ্যকতা নেই, কোনো প্রয়োজন নেই। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর কথা, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কথা, আল্লামা নাসিরউদ্দিন আল-আলবানী রাহিমাহুল্লাহর কথা যদি আমার আল্লাহ এবং রসুলের কথার মুআফিক হয় তাহলে কেবলই আমি সেটাকে মানবো, আর যদি না হয় তাহলে সেটাকে আমি বাতিল। উনি যত বড় উলামা হন, যত বড় আলেম হন, যত বড় শেখ হন, সেটাই হচ্ছে আমাদের দিক। আমি যখন কাউকে গিয়ে জিজ্ঞেস করবো, আলেমকে কোনো বিষয়ে কথা জিজ্ঞেস করব, আমি ওনাকে জিজ্ঞেস করতে হবে প্রথম যে আপনি যেটা বলছেন সে সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আপনি সেটা শোনা, আমি একটু শুনি, নাই বুঝি কিন্তু আমি শুনি। আর এই শোনাটাই হবে আমার কিয়ামতের দিন আমার প্রতি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আপনি তো ফতোয়া দিয়ে দিতেন, ভালো কথা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওই সহিহ হাদিসটা আপনি আমার জয়ীফটার আগে সহিহটা শোনা। বাস এই পর্যন্ত যদি কেউ কোনো লোক করে নেয় তাহলে এটা কি হয়ে যাবে, তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো যে এই যে আলেমের আলেমকে জিজ্ঞেস করার পরে যদি ওই আলেমের কথা সে করে তাহলে তাতে সে মুকাল্লিদ হয়ে যায়নি, এটা তকলিদ না, এটা হচ্ছে ইত্তেবা। কারণ সে এই আলেমের কথা কি করেন, মানতে না, সে মানকে ওই আলেমের কথা তখনই যখন সেটা উনি আল্লাহ এবং আল্লাহ রসুলের রেফারেন্স দিয়ে, তাহলে মানাটা কার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি। আর এইটি হচ্ছে ইত্তেবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল। কারণ এই কাজটা যখন উনি বলছেন যে আর তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ থেকে নিষেধ, দাঁড়িয়াতে আম করো না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, এইগুলো বলো না। আমি মেসেজটা পাইতে আপনার থ্রুতে, বাট মেসেজটা কার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি। তাহলে অনুসরণ আমি আপনার করি, আমি করেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে, তোমরা আল্লাহর অনুসরণ করো, তার রাসূলের অনুসরণ। এই যদি হয় তাহলে সেটাকে আমরা তাকলিদ বলবো না, সেটা হবে ইত্তেবা, ইত্তেবাউল কুরআনি ওয়াস সুন্নাহ, আর উম্মত তখনই নাজাত। আর আমাদের যে অবস্থা এখন, বর্তমান সমাজের যে অবস্থা, সেটা হচ্ছে যে আমার ইমাম সাহেব কি বলছে, আমার ইমাম সাহেব কি বললে, যখনই গিয়ে ফতোয়া দেওয়া হয় যে হুজুর আমি তো এক জায়গাতে বসে রাগের মাথায় একসাথে 14 তালাক, হ্যাঁ এখন আমার মাযহাব অনুযায়ী এখন কি অবস্থা আমার, যে হ্যাঁ সব শেষ আপনার যান। বলে হুজুর এখন তো ওই যে থালিস মীমাংসায় তো এখন তো ওই যে কি তালাক যে হয়ে গেছে, আমার তো একটা কাগজ দেখাইতে হয় যে হ্যাঁ ফতোয়া লিখে দিব। তো ফতোয়া যখন লিখে দিবেন তখন উনি ফতোয়ায় স্বামী, রদ্দুল মুখতার, হ্যাঁ ফতোয়ায় দেওবান, ফতোয়ায় আলমগিরি, হ্যাঁ মানে যতগুলো কিতাব ওনার মাযহাব অনুযায়ী লিখে আছে উনি ওগুলার রেফারেন্স দিয়ে, কিন্তু আপনি ওই জায়গাতে পাবেন না যে কালা সাল্লাল্লাহু কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওইটা পাবেন নাই। আপনি যান শাফিঈ মাযহাবের কোন ইমামের কাছে, উনি ওনার মাযহাবের যত কিতাব আছে, ফতোয়ার কিতাব আছে ওইখান থেকে, কিন্তু সেখানে আপনি পাবেন না কালা আল্লাহ কালা রাসূল। অথচ কথা কি, আল কওলু মা কালা আল্লাহ ওয়া কালা রাসূলুল্লাহ, কথা হচ্ছে ওটা যেটা আল্লাহ বলছেন সেটাই কথা, আল্লাহর কথাই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই কথা। কোন ইমাম কি বলছে সেটা আমার কাছে কোনো কথা না। এর জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা আইম্মারা ইমামরা তারা সবাই এটুকু বলছেন যে তোমাদের জন্য আমার কোনো বিষয়ে ফতোয়া দেয়া, আমার থেকে কোনো ফতোয়া নেওয়া তোমাদের জন্য হালাল নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা জানবে যে আমি সেটা কোথা থেকে নিয়েছি, আমি সেই ফতোয়াটা কোথা থেকে দিয়েছি সেটা আগে জেনে নাও। আর আমার কথাই যদি কোরআন এবং সুন্নাহর মুওয়াফিক হয় কেবল তাহলেই সেটাকে গ্রহণ করো, আর যদি সেটা কোরআন এবং সুন্নাহর বিরোধী হয়, বিপরীত হয়, তাহলে সেটাকে দেয়ালের বাইরে ফেলে দাও। এটা হইল কি ইমাম আইম্মায়ে আরবা রাহিমাহুমুল্লাহ ওনাদের কথা। আর আমাদের কথা হচ্ছে যে না ইমাম সাহেব আপনি যা বলছেন সর্বাবস্থায় সেটা আমি মেনে নেব, আপনার কোনো কথা আমি ফেলবো না, সেটা কোরআনের মুওয়াফিক হোক, সুন্নাহর মুওয়াফিক হোক, আর মুখালিফ হোক, সর্বাবস্থায় আমি সেটাকে মেনে, তাহলে সেটাতে ইমামের অনুসরণ হলো। মানে আমাদের আমাদের যারা 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 বিজ্ঞুর বা যারা ব্যক্তি বিশেষের অন্ধ অনুসরণকে আঁকড়ে ধরে, হ্যাঁ এরা আসলে কারো অনুসরণ করে না, এরা অনুসরণ করে শয়তানের। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করে না, আনুগত্য করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে না, কোন ইমামেরও আনুগত্য নেই। কারণ ইমাম সাহেব প্রত্যেক ইমাম কি বলছে, কুল্লুম মিন্না মুক্তিকুন ওয়া মুসি, আমাদের প্রত্যেকেই ভুল করতে পারে, শুদ্ধ করতে পারে, ঠিক হতে পারে, আমাদের কথাটা সঠিক হতে পারে, ভুল হতে পারে, ইল্লা সাহিবু হাদাল কবর, একমাত্র এই কবরে যিনি আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ব্যতীত আমাদের প্রত্যেকেরই ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেটা সেটাই আমার মাযহাব, আমার কথা যে সহিহ হাদিসের অনুযায়ী হয়, মুওয়াফিক হয়, তাহলে সেটাই আমার মাযহাব। আর আমরা বলতে যে না আপনার কথা যদি সহিহ হাদিসের মুখালিফ হয় এরপরেও এটা আপনার মাযহাব, তাহলে এখন কি এটা ইমাম সাহেবের অনুসরণ করা হলো? কেমন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব প্রেসক্রাইব করলেন, আপনাকে বললেন যে অ্যান্টিবায়োটিক 2 দিন খান, খাওয়ার পরে যদি দেখা যায় যে আপনার রোগটা একটু কমতেছে তাহলে আপনি ঔষধটা চালিয়ে যাবেন।
আর যে দেখা বেড়ে গেছে আপনি সাথে সাথে বন্ধ করে নেবেন এবং আমাকে জানান। কারণ আপনি বললেন যে আমার ডাক্তার সাহেব যা লিখছেন এখন রোগ আপনার খাওয়ার পরে বাড়তেছে, আপনি বলতেছেন না যে না উনি তথ্যটা লিখে দিয়েছেন আমার কোর্স পুরা করতেই হবে, কারণ ডাক্তার সাহেব লিখে দিচ্ছেন। কিন্তু ডাক্তার সাহেব যে সাথে সাথে আপনাকে সেটা বলে দিচ্ছেন যে যদি এতে খাওয়ার পরে যদি রিয়াকশন হয় আপনি সাথে সাথে ওষুধ বন্ধ করবেন, হ্যাঁ, আপনি সেটা মানতে রাজি না। আপনি বলতেছেন যে আমার ডাক্তার সাহেব যখন লিখে দিচ্ছেন ওনার কথা ফেলা যাবে না, ওষুধ চালিয়ে যেতে হবে, এতে আমার মৌত হয়ে যায়, হয়ে যাক, অসুবিধা নেই। এই হলো কি আমাদের অবস্থা। ইমাম সাহেব বলছেন আমার কথা কোরআন এবং সুন্নাহ মুওয়াফিক হয় তাহলে সেটাকে গ্রহণ, সহিহ হাদিস অনুযায়ী হয় সেটাকে গ্রহণ করব। আমরা বলতেছি এটা জয়ীফ হাদিস অনুযায়ী যে হয় সেটাই মানবো, যদি মওযু হাদিস হয় এরপরেও মানবো, কোনো হাদিস নাই হয় এরপরে আমরা মানবো, কারণ এটা আপনার কথা। তাহলে এটা কি একজন মানুষকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া না? কারণ নিঃশর্তে উইদাউট কন্ডিশন ব্লাইন্ড ফলো কাকে করা যায়? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সেখানে আর কারো কোনো কথা নেই, আর কোনো কথা নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি যাই বললেন সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী হয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী হয় কেবল সেটাই, তাহলেই মানা যাবে, নতুবা কারো কথা মানা যাবে। তাহলে অন্ধ অনুসরণ যদি আমাদের করতে হয় আমরা কার তাকলিদ করব? যদি তাকলিদই আমরা করি তাহলে কার তাকলিদ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তাকলিদ হইলে কি ইত্তিবা, এটা হইলে কি ইত্তিবা। এখন এরপরে তবে এই যে আমাদের সমাজ যে আমরা যদি ভালো কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়ে গেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাহির রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা ফিন নওয়াজিদ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাথাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাথাতিন বিদআতিন দালালাহ। যে তোমরা আমার সুন্নতের অনুসরণ করো আর খুলাফায়ে রাশিদিন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন অনুসরণ। যদি আমাদের অনুসরণ করতে হয় তাহলে তাদেরই আমরা অনুসরণ। উম্মতের মধ্যে দেখেন যে শয়তান কিভাবে এই উম্মতকে বিভ্রান্ত করতে, একই আমরা অনুসরণকে মানুষের মধ্যে, এই যে তার শয়তান তার অন্তরের মধ্যে কিভাবে ওয়াসওয়াসা দিয়ে মানুষকে সঠিক রাস্তা থেকে বিপথগামী করে। ইমাম আবু হানিফা, আইম্মা আরবাআ, এরা কি অবশ্যই তারা খায়রুল কুরুনের যুগের লোক, খায়রুল কুরুন উত্তম যুগের লোক। উত্তম যুগের মধ্যে সর্বোত্তম যুগ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তারপরে কারা? তাবেঈ, তারপরে কারা? তবে তাবেঈ উত্তম। আইম্মা আরবাআ তারা উত্তম যুগের লোক নিঃসন্দেহে। যারা প্রশ্ন করেন যে আমরা এই অবস্থায় একজন ইমামকে আমাদের মানতে হবে, কারণ একসাথে তো 4 ইমামকে নয়। আপনাকে কে বললো একসাথে 4 ইমামকে মানতে হবে? একজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে উম্মতের মধ্যে এই উম্মত কি হবে, এই উম্মত বিভক্ত হবে, বিচ্ছিন্ন হবে, দলে দলে বিভিন্ন উপদলে এরা বিভক্ত হবে, হাজার হাজার দল, হাজার হাজার মত এদের মধ্যে হবে। কারণ এখন আমাদের তো মজাবটা একটা না, এখন আমাদের মধ্যে কম হলে 4,000 মতামত। কারণ ফিকহের মধ্যে গেলে আপনি ফিকহার মজাব হয়ে গিয়ে একটা ফিকহার মজাবে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, ওই যে ফিরাকি মজাব আরেকটা আছে। পীর মুরিদের মজাব হইলে কি ওইটা হইলে কি আরেকটা, চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, আরো কি কি অনেক কিছু, বুঝছেন? ওইগুলাও শেয়ার, এগুলার সাথে এখন নতুন অ্যাড হয়েছে ওই যে তরিকতের লাইনে, হ্যাঁ, সরমোনাই, তারপরে আপনার ওই আরো কি সরসিনা, তারপরে আপনার তায়দাবাদী, হুজুর তায়দাবাদী, তারপরে 8 রশি 9 রশি, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু মাযহাব। প্রত্যেকের কিন্তু নিজস্ব মাযহাব, প্রত্যেকের নিজস্ব মাযহাব। কারণ আপনি দেখেন, যান আপনি চরমোনাই বিশ্বাস হুজুরের কাছে যান, উনি বলতেন ফজরের বাদে ওনার নিজস্ব তসবিহ আছে, মাগরিবের পরে নিজস্ব তসবিহ, ঘুমানোর আগে ওনার নিজস্ব তসবিহ। ওইগুলো হইলে কি চরমোনাইয়ের পীর সাহেবের অনুসারী যারা এই তসবিহগুলা করতেও। যেমন সরচিনাতে দেখবেন আরেক মাযহাব, ওই তসবিহগুলা বাদ করছে, হ্যাঁ, আরেক তসবিহ। সায়দাবাদীর কাছে যান দেখবেন তার আরেক তসবিহ। মাযহাব বয়টা ফলো করা হয়েছে। আপনি শিক্ষার লাইনে আছেন, এখানেও মাযহাব। আলিয়াবন্দি, হ্যাঁ, কওমি মাদ্রাসার এক মাযহাব, আলিয়া মাদ্রাসার গভর্নমেন্ট মাদ্রাসাগুলার আরেক মাযহাব, হ্যাঁ নেই। তারপরে আপনার ওই যে আরো অনেক মাযহাব, ফুলতলির মাযহাব আছে, তারপরে ওই যে রেজবির আরেক মাযহাব, বেরলভী মাযহাব, অনেক কিছু। মাযহাবের কোনো কি নেই, অভাব নেই। তাহলে মাযহাব কয়টা? এই সব কিছু থেকে একজন মানুষ এর সাথে সম্পূর্ণ সব মাযহাব অনুসরণ করতে পারবে না। এখন সে কি করবে? সেই ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহ। অসংখ্য মাযহাব তোমাদের মধ্যে হবে, তোমরা কি করবে? তোমরা তোমাদের আক্কেল কাজ করবে না। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। লান শব্দ দিয়ে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে থাকবে, শক্ত করে ধরে থাকবে,
ততক্ষণ পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না। সে দুটো জিনিস কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত, আল্লাহর কিতাব আল কোরআন আল কারীম, আর 2 নম্বর হলো আস সুন্নাতুন নবওয়িয়্যাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এখন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলিউশন দিলেন কি? যে আমি দুটো জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, কোরআন কারীম এবং আমার সুন্নাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিক থেকে বলে দিলেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যখনই তোমরা কোনো বিষয়ে মতবিরোধে লিপ্ত হবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেটাকে আল্লাহর কাছে আর আল্লাহ রাসূলের কাছে নিয়ে ফয়সালা ওইখান থেকে নিয়ে নাও। কত সুন্দর সামঞ্জস্য না? এখন ফর এক্সাম্পল কিয়ামের ব্যাপারে, কিয়াম করব কি করব না, এটা ওয়াজিব না মুস্তাহাব না বিদআহ, এই বিষয়ে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। আমরা কি করব? আমরা কি করব? ফারুদ্দুহু ইলাল্লাহ, যাও আল্লাহর কাছে দেখো ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কিয়াম করার কথা বলছেন না না করার কথা বলছেন। যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, বস ওইখান থেকে তোমরা কি করো। তাহলে তো আর উম্মতের মধ্যে কোনো বিভক্তি বিচ্ছিন্নতা দেখা দেয় না। সে কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন তারাকতু বিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যদি এই উম্মাহ মুসলমান জাতি যদি কোরআন এবং সুন্নাতকে যদি তার সব সমস্যার সমাধানের উৎস মনে করে, তাহলে আর উম্মতের মধ্যে এত কিছু। আজকে যদি চরমনায় পেশাব, সরচিনা, এই যে তাইদাবাদী, আটরশি, এগুলা সবগুলা যদি মনে করতো যে আমরা আমাদের অনুসারী যারা, যে সাধারণ জনসাধারণ যারা, তাদেরকে আমরা যে তসবিহ দেব, কি তসবিহ করবে সেটা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে, তাহলে কোরআন এবং সুন্নাহ একই তসবির কথা বলছে। তাহলে চরমনায় পেশাবের এক তসবিহ, আর হুজুর তাইদাবাদীর আরেক তসবিহ, আটরশির আরেক তসবিহ, সরচিনার আরেক তসবিহ, এত তসবিহ হওয়ার কথা না। কারণ কোরআন এবং সুন্নাতে যদি অনুসরণ করা হয়, তাহলে ওইখানে দেখা যাবে যে সবাই, কিন্তু ওইখানে যদি সবাই অনুসরণ করতো তাহলে সবাই তসবিহ একই হতো। কিন্তু উম্মাহ জাতি, মুসলমান জাতি আজকে সে কোরআন এবং সুন্নাহ থেকে, তারা ব্যক্তি বিশেষকে যে আমার হুজুর বাতিয়ে দিতেন, আমার হুজুর বলে দিয়েছে, নির্দেশ দিয়েছেন আমার এই তসবিহ করতে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে দিয়েছেন সে সেটাকে কি করবে না, আদৌ কানে মিথ্যে না। আপনি যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি মুআওয়াযাতাইন পড়ো, তুমি আয়াতুল কুরসি পড়ো, তুমি আশহাদু আল্লা ইলাহা পড়ো, হ্যাঁ, তুমি সুবহানাল্লাহ পড়ো, বলবে আপনার ওই তকবীরগুলো পরে রাখেন, আমার হুজুরের কথাই দিয়া প্রতি আগে শেষ করে নেই, এরপরে আগে এই ওজিফা। আর প্রথম ওজিফা হইল কি, তার হুজুরের ওয়া নাউযু বিল্লাহি মিন আযানাল্লাহু ওয়া ইয়্যাকুম। আর ওই লোকটাই আবার বলতেছে আনা আউয়ালিল মুসলিম, এ প্রথম সারির মুসলমান। তার দাবি হইল নি এ মুসলমান, এ আল্লাহতে বিশ্বাস করে, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করে। এইটুকু পড়ার পরে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে পিছনে রাখে, নিজের পীর, নিজের আলেম, নিজের ইমামের কথাকে প্রাধান্য দেয়, প্রায়োরিটি দেয়, সে কি এ কথা দাবি করতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সে বিশ্বাস করে? তার বিশ্বাসের সাথে তার কথার কি মিল আছে? নেই। সুতরাং ওই যে এই যে ইসলাহগুলা মানুষের মধ্যে এই সংশোধনের কাজ করা, এগুলো আকীদা, এগুলো আকীদার সাথে রিলেটেড বিষয়, এগুলা কোনো আনুষঙ্গিক বিষয় না, এগুলা তুচ্ছ ব্যাপার। হ্যাঁ, হয়তো কে বুকে হাত দিল, হ্যাঁ, কে নাভির নিচে হাত রাখলো, ওইটাই আমার, এগুলা নিয়ে আপনারা মারামারি করেন না। হ্যাঁ, খেয়াল লাগিয়ে এত ভিড়কা বাড়ান আপনারা। হ্যাঁ, এক জায়গায় দিলেই হইল, এক জায়গায় যদি দেয় হইল এক পাতা, কিন্তু ওই দেয়াটা কি, কেন কে দিচ্ছে? এক জায়গায় দিলেই যদি হইল, তাহলে আপনি একদিন ওইখানে দেন, একদিন ওইখানে দেন, একদিন ওইখানে দেন না কেন? আপনি ওইটাকে আঠেরো ধরে আসেন কেন যে না ওইটাই ইমাম সাহেবের কথা? এই ওই দেখেন ঘুরে ফিরে সময়টা ওইটাই এলো, ওইটাই ইমাম সাহেবের কথা, এটা আমার মাযহাব। আমি আমার মাযহাব থাকতে পারবো না, কিন্তু আমি কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিতে পারবো। আপনি বলতেছেন যে কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সে বলতেছে কালা ইমাম আবু হানিফা কাযা ওয়া কাযা, এর পদে তার দাবি হলো কি আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। যদি উম্মতের মধ্যে ব্যক্তি বিশেষের একজনের অনুসরণটা যদি ওয়াজিব হতো, তাহলে আমাদের কমন সেন্স কি বলে, তাহলে তো সাহাবায়ে কেরামদের মধ্য হতে কাউকে অনুসরণ করা হয়, তাইলে জাতি সেটা করে না কেন? যদি আপনি জিজ্ঞেস করেন একজন সাহাবা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করে দেন ঈমানের সাথে এবং ইসলামের উপরে মৃত্যুবরণ করেছে, এই একজন যদি সব কাফিরকে এক পাল্লায় দেওয়া হয় আর একজন সাহাবাকে এক পাল্লায় দেওয়া হয়, তার পাল্লা কি ভারী? খুব পাল্লা ভারী। সাহাবা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এই সার্টিফিকেট কাদের জন্য? সাহাবাদের, খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিনদের, তাবেঈদের সম্পর্কে তো এমন কিছু বলা হয়। তাহলে আপনি তাবেঈ কিংবা তাবেঈদের মধ্য থেকে একজন লোককে বেছে নেবেন কেন? আপনি সাহাবায়ে কেরামদের থেকে একজনকে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আ'লামুন নাসি বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আতকাউন নাসি বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞ, সবচেয়ে বড় আলিম আবু বকর রাদিয়াল্লাহু। তা আপনি ওনাকে অনুসরণ করেন, আপনি বলেন আপনি সিদ্দিকিয়া, এইটাই তো যুক্তি।
এরা খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সার্টিফিকেট দিয়ে, যাতে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ামালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছে সেটা করো, কাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিই। তো তাদের মধ্যে থেকে একজনকে যদি অনুসরণ করা যেত তাহলে তো কিছুক্ষণ ভালো ছিল। পরবর্তী জেনারেশনের একজনকে বেছে নেওয়া হলে যার সম্পর্কে কোনো সার্টিফিকেট নেই, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে উনি হেদায়েত প্রাপ্ত, তাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার অর্থটা কি? এর অর্থ হইল কি এটাই যে উনি খোলাফায়ে রাশিদা থেকেও আরো উত্তম। কারণ আজকে যদি আমাদের মধ্যে শেখ আল আলবানী থাকেন রাহিমাহুল্লাহ, আর আমাদের বাংলাদেশের এই যে মুফতি আজিজুল হক সাহেব, মুহাদ্দিস সাহেব, হ্যাঁ, উনি থাকেন, তাহলে একদম কমন সেন্সটা কি দাবি করবে? আজিজুল হক সাহেবের অনুসরণ করা না নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ? এখন নাসিরউদ্দিন আলবানীকে রেখে আজিজুল হক সাহেবের অনুসরণ করাটা এর থেকে বড় মুকাবি আর স্টুপিডিটি আর কি হতে পারে? আমাদের যেখানে খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আছে, যদি ব্যক্তি বিশেষের অনুসরণ করতে হয় তাহলে তো আমাদের তাদের মধ্য থেকে একজনকে চুজ করার কথা ছিল, কিন্তু না। আর দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরও একজনের, খোলাফায়ে রাশিদারও ব্যক্তি বিশেষের কোনো একজনের অনুসরণ করতে হুকুম নির্দেশ দেন। তাদের জামাতের কথা বলছে, তাদের জামাতের কথা বলা হচ্ছে। নতুবা তো বলতে পারছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আবু বকর as-সিদ্দিক আও সুন্নতি উমর আল ফারুক, এদের তো কিছু বলেননি। বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যারা হেদায়েত প্রাপ্ত তাদের অনুসরণ, খোলাফায়ে রাশিদার মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত তাদের অনুসরণ কর। তাদের জামাতের কথা বলা হয়েছে, তাদেরও ব্যক্তি বিশেষের কথা বলা হয়। সেখানে তাবেঈনরা বলতেছে কি একজন ব্যক্তি বিশেষকে চুজ করা অনুসরণ নেই, সেটা কোন আক্কেলে কোন সেন্সে এটা গ্রহণযোগ্য হতে পারে? এর জন্য আমাদের কাজ শুরু করতে হবে দাওয়াত তালাফিয়ার যে বৈশিষ্ট্য, সেটা হলো কি আমাদের কাজ, আমাদের দাওয়াত শুরু হয় আকীদা। আর এই আকীদা যদি সংশোধন হয়ে যায়, যখন একজন লোক এইটুকু বুঝবে যে আমি অনুসরণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, তখনই সে বুঝতে পারবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এর প্রয়োজনীয়তা। যখনই সে বুঝবে যে আমি কোনো ইমাম হানাফি কিংবা মালিকি কিংবা শাফিঈ কিংবা ইমাম জুফর, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, আমি এদের কিছু কোনো দরকারি না। আমি দেখবো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আমার রাসূলের সুন্নাহ কি, নামাজে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখনই ওই বিষয়টা তার মধ্যে কাজ করে। এটা হইলো কি প্রথমে, এটা কখন সে করবে? যখন সে বুঝতে পারবে এটা হইলো কি আমার আকীদার সংশোধন, যে আমি যদি মুওয়াহ্হিদ হই, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদাতে বিশ্বাসী হই, তাহলে অবশ্যই আমাকে সবার কথা বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহর কাছে যেতে হবে সর্ববিষয়ে। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। বুকে হাত পাতবো না নাভির নিচে বাঁধবো, আমিন জোরে বলবো না আস্তে বলবো? বিষয়টা যখনই উম্মার মধ্যে এই বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে, তখনই আমি কার কাছে যাবো? রুদ্দুহু ইলাল্লাহ, যাও আল্লাহর কাছে নিয়ে যাও বিষয়। দেখো আল্লাহ কি বলছেন, রুদ্দুহু ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে নিয়ে যাও, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কোথায় হাত পাততে বলছে। নিশ্চয়ই তিনি বিষয়টা তো অমীমাংসিত রেখে যান না, বিষয়টার একটা ফায়সালা দিয়ে গেছে, এটা একটা ডিসিশন তো দিয়ে গেছে। কিন্তু না, আমি ওইখানে যেতে চাইতেছি যে এত দূর যাওয়ার দরকার নেই। এই কোরআন সুন্নাহ আমি বুঝি না, এগুলো আমি অমনি মানুষ, আমি কোরআন সুন্নাহ পড়তেও পারি না, বুঝিও না, আমার এগুলাতে যাওয়ার দরকার। আমার হুজুর কি বলছে এটা তো যখন এই শাহাদা এই যখন একজন মানুষের খুশি, তখন তার বাকি আমল এবং খাপলা গুলা এইগুলা ঠিক হয়ে যাবে। এর জন্য তাওহীদ তার হলো মেইন সুইচ হইল কি তাওহীদ। তাওহীদ যদি অন থাকে আপনার ঘরের ভিতরের সব পাখি জ্বলবে। তাওহীদ অফ, আপনি যত 100 পাওয়ার 100 পাওয়ার কিনে আসলে যদি 5000 পাওয়ারের বাল্ব জ্বালানো জ্বলবে, ওইটা অফই থাকবে। এর জন্য কাজ শুরু করতে হবে আমাদেরকে তাওহীদ থেকে। আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনারাও শুরু করছেন ওই তাওহীদ দিয়ে, আর শেষ করছেন ওনারা ওই তাওহীদ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে যে ওসিয়ত করে গেছেন কি, সেটা কি? তোমরা কবরের দিকে মুখ করে নামাজ পড়ো না, কবরের উপরে বসো না, কবরকে তোমরা মসজিদ বানিও না। তাওহীদ দিয়ে শুরু, তাওহীদ দিয়ে শেষ। তাওহীদ হইলো কি আমাদের মূল। সেইখানে যদি ঠিক হয়ে যায় তাহলে সবকিছু ঠিক। তাওহীদে গন্ডগোল, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। লা ইন আশরাকতা, যদি তোমার বিশ্বাসে, তোমার কথা, তোমার কাজের কোথাও শিরক পাওয়া যায়, লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যত নেকাদি করো সব বরবাদ। লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি হবে চরম ক্ষতিগ্রস্ত। কারণ একজন লোক দেখবে যে সারা জীবনই তো আমি মসজিদে তসবিহ নিয়ে বসে আছিলাম, এত ইবাদত, হাজারি তসবিহ, লাখি তসবিহ, এত কিছু করলাম, হ্যাঁ, কিন্তু আজকে কিয়ামতের দিন দেখা যায় যে সবই আমার হাবাআন মানসুরা, কিছু নেই। এর কারণটা কি? এর কারণ হইলো ওইটি যে আপনি তসবিহ গুনতেন, সেটা রাসূলের তসবিহ না, আল্লাহর তসবিহ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাইটা তসবিহ না, সেটা আপনার হুজুরের তসবিহ করছেন। লা ইয়াহবাতান্না আমালুক, আজ আল্লাহর কাছে পাওয়ার মতো কিছু নেই।
আজ আল্লাহর কাছে পাওয়ার মতো কিছু নেই। তো বেচারা সব খুব আশা করে আল্লাহর দরবারে হাজির হবে, খুব আশা নিয়ে যে আমি তো সারা জীবন ইবাদত আর বন্দেগীতে কাটাইছি, হ্যাঁ, আজকে পাঁচটাইতেই রয়েছে আমার জন্য, এই আশা নিয়ে যখন হাজির হবে ঠিক তখনই দেখা যাবে যে তার নামায়ে আমলের মধ্যে যা আছে সব পাপ আর পাপ। এই ওয়ালা তাকুনান্না মিনাল কাফিরিন, এই সময়ে যখন নিজের অ্যাকাউন্ট জিরো পাবে, এটাই হবে তার জন্য সবচেয়ে বড় ক্ষতি। আর একজন লোক যদি তার অল্প আমল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির এবং সেই আমলটুকু যদি শিরিক মুক্ত হয়, সেটার মধ্যেও যদি শিরকের গন্ধ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থার দিকে আমল করে থাকে, তাহলে ইয়াউমুল কিয়ামা সেটার ওজনই হবে সবচেয়ে বেশি বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেছেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, যে আল্লাহর সাথে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো যেটা মানুষ কন্টিনিউ করে, যদিও সেটা পরিমাণে কমই হয়, পরিমাণে কম, ওই হাজারি তসবিহ যারা গণেনি সুবহানাল্লাহ 33 বারে পড়ছে, আলহামদুলিল্লাহ 33 বারই পড়ছে, কিন্তু ওইটাই তার দেখা যাবে যে ব্যক্তি 33,000 বার পড়ছে তার 1-3 বারেরও সমান কোনো কাজে দিবে না, 33,000 বারও কাজ দিবে না, কিন্তু এই 33 বার কাজে দিবে। কেন? সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় করছে, হুকুম অনুযায়ী করছে। এর জন্য যে উম্মতের আকীদা যখন সংশোধন হয়ে যাবে, তখনই উম্মতের বাকি কাজগুলো সংশোধন। এর জন্য আমরা যখন টাওয়ার শুরু করব, যে দরজায় নক শুরু করব, যে তিনার মধ্যে আমরা নক করব, তখন নক করার পরে আমাদের প্রথম নকই হতে হবে তাওহীদের তাওহীদ। সে কারণে যারা বলে যে আপনারা তাওহীদের দাওয়াত নিয়ে আর যেটা হয় মসজিদে মুসল্লির জায়গা হইতেছে না, আপনারা তাওহীদের দাওয়াত নিয়ে ক্যারি করছেন, এরা তাওহীদ কি সেটাই তো বুঝতে পারতেছে। যদি তাওহীদ এত হালকা বুঝি হতো, তাহলে কমপক্ষে 1,24,000 আম্বিয়া নবী রাসূলগণ কেন তাওহীদের ফেরি বলা ক্লিয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি যত নবী রাসূল পাঠাইছি তাদের দাওয়াত ছিল লা ইলাহা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম, ওই জাতি তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত আর তোমাদের কোনো ইলাহ নেই। এটা কি এত সহজ দাওয়াত? যদি এটা এত প্রয়োজন না হতো, তাহলে এত নবী রাসূলকে এক মেসেজ দিয়ে পাঠানোর দরকার কি ছিল? কোনো প্রয়োজন ছিল না। একজন নবী দিয়ে পাঠাইলেই তো হইতো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত আপনি পৌঁছে দেন, পারতেন, আর এক মেসেজ দরকার নেই। কেন এই কালিমা, এই যে ছোট্ট শাহাদা, এই ছোট্ট শাহাদা ইয়াউমাল কিয়ামা যখন বান্দাকে প্রশ্ন করা হবে আকহালতা দম্বা কাযা, আকহালতা দম্বা কাযা, ওই গুনাহ তুমি করছো না, তার সামনে তার আমল নামায়ে আমল ফেলে দেওয়া হবে, নামায়ে আমলের বলিও দেখে তার মাথা বহুত খারাপ হয়ে যায়। আর এইগুলা বের করে জিজ্ঞেস করা হবে তুমি ওই সময়ে এই গুনাহ করছো নি, এই গুনাহ করছো না, এই গুনাহ করছো, হ্যাঁ আল্লাহ আমি এটা করছি, আমি এটা করছি, তখন বান্দা দেখবে যে আমার তো আর কোনো পথ নেই, আমার তো ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন ইন্নাকাল ইয়াউমা লা তুযলাম, আজকের দিনে তোমাকে তোমার প্রতি অত্যাচার করা হবে না। ইন্নাকাল ইয়াউমা লা তুযলাম, আজকের দিনে তোমাকে কোনো অত্যাচার করা হবে না। তাই মাত্র আমাদের তথ্য হবে একটাই, যে তথ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেন এবং উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন উম্মতকে সেটা গেরা পাঠাই যে তোমরা এই করো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্নতা অবলম্বন করো। কিন্তু আমরা পদে পদে বিচ্ছিন্নতা অবলম্বন করি প্রত্যেকটা ক্ষেত্রে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের পুরোপুরি লঙ্ঘন। আর আল্লাহর নির্দেশকে অমান্য করে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু বিল্লাহ, আমি মুসলমান, হ্যাঁ, তাহলে এটা ঠিক। কারণ আমার বিশ্বাস যদি পুরোপুরি আল্লাহর কাছে না হয়, হ্যাঁ, কিছু আল্লাহ কিছু আমি, তো আল্লাহ বলেন তাহলে তুই তোর সবকিছু কর, আমি তোর থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে কথায় কাজে এবং বিশ্বাসে পরিপূর্ণরূপে মুওয়াহহিদ হওয়ার তৌফিক দান করুন এবং সমগ্র উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।